মুখ দিয়ে যদি আমার কোনো খারাপ ভাষা বেরোয় তার জন্য কিন্তু আমি দায়ী নয়। যে একটা ভিডিও করে ছাড়ছে এসি গাড়িতে বসে 4 চাকায় বসে একটা ভিডিও করেছে, ধরো আমি আমার মহাকাল দুজনে মিলে খারাপ একটা নিষিদ্ধ পল্লীর গলিতে রাইড করছি বা যাচ্ছি, সেই জায়গায় যে শুধু খারাপ ব্যবহার বা খারাপ কিছু কাজ হয় তা কিন্তু নয়। সেই গলির নিচে দেখবে নানা রকম দোকান দানি ব্যবসা সমস্ত কিছু চলে। ধরো সেই জায়গায় কেউ যদি ক্যামেরা করে, জাস্ট ক্যামেরা করলো, মহাকাল যাচ্ছে আর অঞ্জনা বসে আছে বাইকের মহাকালের সঙ্গে, ব্যাকগ্রাউন্ডে দেবে যে অঞ্জনা নিষিদ্ধ পল্লী চলে গেল, তার মানে যদি ভিডিও করে ছেড়ে দেয়, ঠিক সেরকমই একটা ভিডিও তোমার কাছে কদিন ধরে অনেকের কাছে পৌঁছেছে, আমার কাছে অনেক দিন আগে আসছে। যে মেন প্রথম করে ছেড়েছিল, যে ভিডিও করছিল, তাকে ধরতে পারিনি। তাকে যদি ধরতে পারি তার সত্যি গাল দিলাম না, মুখটা বেকার খারাপ করে তো লাভ নেই। তোমরা আমাকে ভালোবাসো, গালাগালি করবো না, এখানে রাগ তো মনের মধ্যে অনেক আছে। সে কি করেছে, অন্য লোককে ভিডিওটা দিয়েছে, তাকে বলার ভিডিওটা দেওয়ার পরে সে খারাপ কিছু মশলা মির্চ লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে কথা বলে আমাকে দুর্নাম করার চেষ্টা করছে। কেন দুর্নাম করার চেষ্টা করছে বলো তো? ঘাটালে ঢুকে কিছু মানুষ আছে যারা 5 বছর 10 বছর ভিডিও করছে, তাদেরকে ভাই ঘাটাল কেন দাসপুর লাইনে যখন তারা বাইকে করে যায় না, তাদেরকে পুছে না, পাত্তা দেয় না, মানুষ তখন সেলফি তুলে নি, তার জন্য তাদের ফাটে। আর আমি আমার ডেস্টিনেশন পূর্ব মেদিনীপুর, সেখান থেকে এসে ঘাটালে যে ভিডিও করি, এইটা তাদের কাছে না ফেটে যায়। এই ফাটার জন্য কি করেছে, একটা মেয়েকে ট্যাটু দোকানে একটা ভিডিও করেছিলাম, সেই মেয়েটার বাড়িটা একটু ভেতর দিকে, তাকে আমি আনতে গিয়েছিলাম, সে শুধু বাইকে আমার বসেছে, তাকে নিয়ে চলে গেছিলাম। আর যে মানে বুঝে না, এবারে যে ভিডিওটা করেছে সে পুরো প্রপার আমাকে ফলো করেছে। সে হয়েছে খারাপ কোনো জায়গায় যাচ্ছি, কিন্তু যখন সে দেখতে পেয়েছে উমুক একটা দোকানে আমি নেমে পড়েছি, আর তো কিছু নেই, তখন সে ক্যামেরাটা বন্ধ করে দেয়। তারপর কি করলো, সে তার নিজের চ্যানেলে ভিডিও না ছেড়ে, সে ভালো করে জানে তার নিজের চ্যানেলে যদি সে ভিডিও করে ছাড়তো, তার ভাই পুরো না মারা যেত। কেমন মারা যেত বলছি, আজ থেকে 1 বছর আগে কলাঘাটের নাম নিয়ে বলছি, এটা নিউজ চ্যানেল, বিশাল বড় নিজেকে মনে করতো, সে আমার কিছু ভিডিও নিয়ে যে অঞ্জনা মেয়েদেরকে উত্তপ্ত করতে গিয়ে মার খেলো, এইটুকু করে কি মশলা মির্চ লেগে ছেড়েছিল। তার চ্যানেলের না অবস্থা না পুরো ভাই 12টা বেজে গেছে। কারণ তোমরা যতটা ভালোবাসা দাও আমাকে, আমার যারা ফ্যান আছো, তারা এত রিপোর্ট মেরেছে, অতএব সে চ্যানেলটা ডুবে গেছে। তেমনই যে এই ভিডিও করেছে সেও বড়, কিন্তু নিজেকে বিশাল বড় ইনফ্লুয়েন্সার মনে করে, যে আমরা ভাই এতদিন ভিডিও করছি, আমাদেরকে কেউ মানুষ পুষেনি, মানুষ কেউ ভালোবাসেনি। তারা ভালো করে জানে তাদের চ্যানেলে ছাড়লে চ্যানেলটা ভাই সুতাই যাবে, মানে বুঝে না, এবারে মুখে গালাগালি দিতে পারছি না। তো সেই জন্য তারা কি করছে, লোকেদের মানে কেউ 2000 ফলোয়ার্স, 5000 ফলোয়ার্স, তাদেরকে দিয়ে তাদের চ্যানেলে ভিডিওগুলোকে পাবলিশ করছে, শো করছে। যে ভাই ভিডিওটা করেছে, যেই গাল মনে বেরিয়ে যাচ্ছে, সে না মনে হচ্ছে অভ্যস্ত। সে মনে হচ্ছে কোনো মেয়েকে যদি বাইকে তার চাপায়, বা তার ওই যে আলিশান এসি দিবা যে গাড়িতে যে ঢুকে বা কোথাও নিয়ে যায়, সে তাহলে নিশ্চয়ই খারাপ কিছু কাজ করে, তার মাইন্ডে ওটাই চলে। কারণ সে ভাই খালি গাল বেরিয়ে যাচ্ছে, কারণ সে তার ভাবনা চিন্তা কিন্তু ওই রকমই। মানে কি, একটা মেয়ে বাইকে বসেছি, ভাই আমি খারাপ হয়ে গেলাম। দীঘা যে কোনো জায়গায় আমি ভিডিও যে বানাই, আমি একটা কোনো মেয়ে যদি বলে যে অঞ্জনা ভিডিও করতে গিয়ে কোনো মেয়ের সঙ্গে খারাপ দুর্ব্যবহার করেছে, গায়ে হাত দিয়েছে, ভিডিও করা ভাই বন্ধ করে দেবো, ভিডিও করা আমি বন্ধ করে দেবো। আর এটাই কিন্তু আমার কাজ। বাইকের মধ্যে মেয়ে থাকবে, 2 দিন পর ভাই তোমাদের যদি ভালোবাসা থাকে 4 চাকার মধ্যেও মেয়ে থাকবে। আমার ভাই এটা কাজ, আমার এটা ব্যবসা, এটাই কিন্তু আমার ভাত চলে, আমার পেট চলে, ঠিক আছে? অতএব আমার পিছনে পড়ে থাকো না, তুমি তোমার নিজের ভিডিওর পিছনে পড়ে থাকো, তাতে তোমার লাভ দেবে। আরেকটা কথা বলবো, তোমরা ভিডিওটা শেয়ার করো যারা ভালোবাসো আমাকে। এই যে এই ভিডিওটা ক্লিপটা ভাইরাল হচ্ছে, যারা প্রথমবার দেখছে যে আমার প্রতি তাদের খারাপ ভাবনা চিন্তা আছে, যারা আমাকে ভালোবাসো একটু শেয়ার করে দাও, তাদের কাছে নয় ভুলটা যেন ভাঙতে পারে। আর লাস্টে একটা কথা বলবো, যারা আমার হেটার, যারা আমার পেছনে পড়েছো, তারা সত্যি বলছি আমার